রণবীর সিং বর্তমানে ধুরন্ধর ছবির শুটিংয়ে ব্যস্ত। সম্প্রতি নিজের জন্মদিনে সেই সিনেমার লুক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেতা। তবে এবার ধুরন্ধরের জন্যই বিপাকে পড়তে হলো রণবীরকে। কেন? আসলে ছবির সেট থেকে বেশ কয়েকটি নেপথ্য দৃশ্য ভাইরাল হয়েছে। তার একটিতেই দেখা গেল ধুরন্ধরের সেটে উঠছে পাকিস্তানের পতাকা। আর সেই ক্যামেরাবন্দি দৃশ্য নেটপাড়ায় ভাইরাল হতেই বিতর্কের সম্মুখীন রণবীর সিং। আসলে পেহেলগাঁও সন্ত্রাসের পর থেকে একাংশের মনে জন্ম নিয়েছে পাকিস্তান বিদ্বেষ, যার জেরে পাক শিল্পীদেরও রিয়াদ করতে নারাজ বলিউডের ফিল্ম সংগঠনগুলি। সর্দারজি 3 ছবিতে একাধিক পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় সম্প্রতি বয়কটের মুখে পড়তে হয়েছে দিলজিৎ দোসাঞ্জকেও। তার সিনেমা মুক্তি পায়নি ভারতে। এমন আবহেই রণবীর সিং এর পরবর্তী ছবি ধুরন্ধরের সেটে পাকিস্তানের পতাকা দেখে রেগে কাই নেট ভুবন। কারো প্রশ্ন, সেটে পাকিস্তানের পতাকা কেন রাখা হয়েছে? আবার কারো কটূক্তি, বলিউডের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যদিও একাংশ মনে করছেন চিত্রনাট্যের প্রয়োজনে এই পতাকা ব্যবহার করা হয়েছে, তবে কেউ কেউ আবার নির্লজ্জ বলে রণবীর সিংকে কটাক্ষ করতেও ছাড়লেন না। উল্লেখ্য, ধুরন্ধর আদতে বাস্তব ঘটনা অবলম্বনেই তৈরি, যদিও ছবির কাহিনী নিয়ে এখনো মুখ খোলেননি নির্মাতারা। তবে শোনা যাচ্ছে এই ছবিতে নাকি অজিত টোফলের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। পাকিস্তানের মাটিতে দুঃসাহসী ভারতীয় গুপ্তচরদের কর্মকাণ্ড নিয়েই নাকি ছবির গল্প সাজানো হয়েছে। হয়তো সেই কারণেই পাকিস্তানের পতাকা উঠছে সেটে। তবে এসব যুক্তি মানতে নারাজ নেটপাড়া। 83 সার্কাস, জয়েশ ভাই জোয়ারদার কোনো ছবি দর্শকের মনে দাগ কাটতে পারেনি। 23 রকি और রানি ভালো আয় করলেও পাঠান, জওয়ান, গদ্দার 2 কিংবা অ্যানিমেল এর ব্যবসার ধারে কাছেও ছিল না। 24 সালের রোহিত শেট্টির সিংহাম এগেইনের ডার্ক সাইডে কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগন, করিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। এদিকে ডন 3 কাজ নিয়ে নিত্যদিন নিত্য নতুন তথ্য। শুটিং শুরু হওয়ার কোনো খবরই নেই। এই অবস্থাতেই ধুরন্ধর সিনেমা নিয়ে বিতর্কে জড়ালেন রণবীর সিং। হাই নিউজ নেটওয়ার্ক।